জীবনে এমন কিছু মানুষ আছে যাদের কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না। আপনি যতই ভালো কাজ করেন না কেন, হয়তো দেখা গিয়েছে তাদের জন্য আপনি আপনার নিজের অবস্থান ছেড়ে দিয়েছেন। দিন শেষে তাদের থেকে আপনি তিরস্কার ছাড়া আর কিছুই পাবেন না। আর বেশিরভাগ মানুষই পাবেন যারা মুখোশধারী, আপনার সাথে মিশবে, প্রয়োজন শেষে আপনি তাদের তালিকার বাইরে চলে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ইভা আপনাদের মাঝে নতুন একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি যারা এখন আমার পেজটিকে ফলো করেনি সবাই ফলো করে দিবেন। গাইস সিরিয়াসলি বাইরে যে কি পরিমাণ গরম পড়ছে, যারা বাইরে যান রেগুলার তারাই বলতে পারবেন কি পরিমাণ যে গরম বাইরে। হাজারো গরম আর সরম সবকিছু উপেক্ষা করে চলে গিয়েছিলাম চট্টগ্রামের জব্বরের বলি খেলাতে। তবে গাইস আপনারা সবাই জানেন আমি সবকিছুতে বরাবরই লেট থাকি। আমি ফ্রাইডেতে যেতে চেয়েছিলাম, তবে আমি আজকে লাস্ট ডেতে গিয়েছিলাম। এন্ড আমি এই মেলাতে শুধুমাত্র গিয়েছিলাম, এই মেলাতে কিছু কিছু ইউনিক জিনিসপত্র পাওয়া যায় যেগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামে সচরাচর পাওয়া যায় না। আর পুরোপুরি একটা গ্রামীণ ভাইব পাবেন এই মেলাতে। চট্টগ্রামের আপুরা ভাইয়েরা, আপনারা আমার ভিডিওটি যে যে দেখবেন কে কে এই মেলাতে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা যদি অনেক আর্লি মর্নিং যেতে চেয়েছিলাম, তবে যেতে যেতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। এত মানুষ ছিল দেখেন একটু। যদিও আজকে মেলা শেষ, আপনারা রাতে 10টা-11টা পর্যন্ত মেলাটা থাকতে পারে, আপনারা চাইলে যেতে পারেন যারা চট্টগ্রামের আপুরা ভাইয়েরা আছেন এখনো মেলাতে যাননি। আর আমার মেয়ে ফার্স্ট টাইম এমন কোনো মেলাতে গিয়েছে, এত মানুষ দেখে তার তো পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছে। আর গাইস এইবার মেলাতে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্র এসেছে, আমার তো মন চাচ্ছিল আমি সব কিছুই কিনে নিয়ে আসি। উপস, এই জব্বারের বলি খেলা কোথায় হচ্ছে এটাই তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। শেখ মাসের মাঝামাঝি এই মেলাটি প্রতি ইয়ারে হয়ে থাকে। এই মেলাটি হয়ে থাকে লালদিঘির পাড়ে। চট্টগ্রামের সবাই তো চিনে লালদিঘির পাড়, বিশাল একটা এরিয়া জুড়ে রাস্তার মাঝখানে মেলাটি বসে থাকে। এন্ড আমরা তো প্রতি ইয়ারে যাওয়ার ট্রাই করি। আর এই বেতের ফার্নিচার গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তুলনামূলক ভাবে মার্কেট থেকে অনেক বেশি কম প্রাইসে আছে এখানে, আপনারা দামাদামি করে নিতে পারবেন। আর মাঝখানে একটু একটু ভিডিও করছিলাম, আর গরমে আমার ফোন এত হিট হয়ে যাচ্ছিল। আর এই ল্যাম্প গুলো এত সুন্দর, এত ইউনিক ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। মূলত এই মেলাতে সবাই এই জন্যই যেয়ে থাকে, কারণ জব্বরের বলি খেলার মেলা মানে ইউনিক কিছু। আর আমার কাছে মনে হয় জব্বরের বলি খেলা থেকে সবাই ঝাড়ু, পাখা আর মাটির জিনিসপত্র কেনার জন্যই যায়। এন্ড আমাদের হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গিয়েছে, দেন আমরা লাঞ্চ করে নিলাম। এন্ড লাঞ্চ করে এগেইন আমরা হাঁটা শুরু করলাম। দেন হচ্ছে আমরা ফুলের ঝাড়ু নিব। এই যে এখান থেকে আমরা দুটো ফুলের ঝাড়ু নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এন্ড এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড ইয়েস, আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ।